প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হরগ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি মোসাম্মদ পারভিন খাতুন, প্রভাষক ব্যাংকিং, হরগ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ, রাজপাড়া, রাজশাহী। আজকে আমি এইচএসসি বিএম একাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের ক্লাস নিব। আজকের টপিক ব্যাংক, অধ্যায় 6। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব এলসি, আইসিবি, আইএমএফ, ডব্লিউবি, আইডিবি এর পূর্ণাঙ্গ নাম কি। আর আমরা শিখব আধুনিক ব্যাংকের পূর্বসূরি কারা। এলসি, এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট, প্রত্যয়পত্র। এলসি লেটার অফ ক্রেডিট, প্রত্যয়পত্র, প্রত্যয়পত্র। এলসি লেটার অফ ক্রেডিট, প্রত্যয়পত্র। প্রত্যয়পত্র কি? ব্যাংক কর্তৃক ইস্যুকৃত এক প্রকার ঋণের দলিল, যার মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে পণ্যের মূল্য প্রাপ্তি সম্পর্কে নিশ্চয়তা প্রদান করে। এলসি কি? এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট, প্রত্যয়পত্র। আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, বাংলাদেশ বিনিয়োগ সংস্থা। আইসিবি, আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশ। তাহলে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, বাংলাদেশ বিনিয়োগ সংস্থা। বাংলাদেশ বিনিয়োগ সংস্থা। বাংলাদেশ বিনিয়োগ সংস্থা। আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, বাংলাদেশ বিনিয়োগ সংস্থা। এটা বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান, তবে স্বায়ত্ত। এটা কি? এটা বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান, তবে স্বায়ত্তশাসিত। স্বায়ত্তশাসিত। এটা বাংলাদেশ একটি সরকারের প্রতিষ্ঠান, তবে স্বায়ত্তশাসিত। আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক অর্থ সংস্থা। আইএমএফ, আইএমএফ ইন্টারন্যাশনাল
ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আন্তর্জাতিক অর্থ সংস্থা। আন্তর্জাতিক অর্থ সংস্থা। আন্তর্জাতিক অর্থ সংস্থা এটা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিভিন্ন দেশের প্রকল্পে ঋণ সহায়তা দেয়া এর কাজ। আন্তর্জাতিক অর্থ সংস্থা এটার কাজ কি? এটা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিভিন্ন দেশের প্রকল্পে ঋণ সহায়তা দেয়া এর কাজ। WB ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক। WB ওয়ার্ল্ড ব্যাংক। বিশ্ব ব্যাংক। WB ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক এটাও আন্তর্জাতিক ব্যাংক প্রতিষ্ঠান। এটা বিশ্বের বিভিন্ন দেশকে শর্ত সাপেক্ষে প্রয়োজনে ঋণ দান করে। এটাও কি একটি আন্তর্জাতিক ব্যাংক প্রতিষ্ঠান। এটা বিশ্বের বিভিন্ন দেশকে শর্ত সাপেক্ষে প্রয়োজনে ঋণ দান করে। IDB ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক। IDB ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। IDB হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। ইসলামী উন্নয়ন ব্যাংক। IDB ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক। এটি ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক। এটা বিভিন্ন ইসলামিক ব্যাংকগুলোর উন্নয়নে কাজ করে। IDB কি? IDB হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক। এটা ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক। এটা বিভিন্ন ইসলামিক ব্যাংকগুলোর উন্নয়নে কাজ করে। তাহলে শিক্ষার্থীরা আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম LC, ICB, IMF, WB, IDB পূর্ণাঙ্গ নাম কি। এখন আমরা আলোচনা করব আধুনিক ব্যাংকের পূর্বসূরি কারা। সভ্যতার প্রথম হতে একদল লোক মুদ্রা ব্যবসার সাথে কাজ করে আসছে, যাদের হাত ধরে আজকের আধুনিক ব্যাংকিং ব্যবস্থা আছে।
তাদেরকে আধুনিক ব্যাংকের পূর্বসূরি বলা হয়। আধুনিক ব্যাংকের পূর্বসূরিদের প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। তাহলে কি, সভ্যতার প্রথম হতে একদল লোক মুদ্রা ব্যবসার সাথে কাজ করে আসছে, যাদের হাত ধরে আজকের আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, তাদেরকে আধুনিক ব্যাংকের পূর্বসূরি বলা হয়। আধুনিক ব্যাংকের পূর্বসূরিদের প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্বর্ণকার শ্রেণী, দ্বিতীয়টি হচ্ছে মহাজন শ্রেণী, তৃতীয়টি হচ্ছে ব্যবসায়ী গোষ্ঠী। তাহলে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। স্বর্ণকার শ্রেণী, মহাজন শ্রেণী, ব্যবসায়ী গোষ্ঠী। স্বর্ণকার শ্রেণী। এক নম্বর হচ্ছে স্বর্ণকার শ্রেণী, দুই হচ্ছে মহাজন শ্রেণী, মহাজন শ্রেণী, মহাজন শ্রেণী, তিন হচ্ছে ব্যবসায়ী গোষ্ঠী। ব্যবসায়ী গোষ্ঠী। তাহলে আধুনিক ব্যাংকের পূর্বসূরিদের তিনটি ভাগে ভাগ করা যায়: স্বর্ণকার শ্রেণী, মহাজন শ্রেণী, ব্যবসায়ী গোষ্ঠী। স্বর্ণকার শ্রেণী। স্বর্ণকার শ্রেণী সমাজের উদ্বৃত্ত অর্থের মালিকগণ বিশ্বস্ত বলে বিবেচিত স্বর্ণকারদের নিকট অর্থ জমা রাখত এবং জমা রসিদ গ্রহণ করত, যা বর্তমানে ডিপোজিট স্লিপ নামে পরিচিত। আবার টাকা উত্তোলনের সময়ও একটি রসিদ ব্যবহার করত, যা বর্তমানে উত্তোলন চিঠা বা চেক নামে পরিচিত। তাহলে স্বর্ণকার শ্রেণী এরা কি করত? সমাজের উদ্বৃত্ত অর্থের মালিকগণ বিশ্বস্ত বলে বিবেচিত স্বর্ণকারদের নিকট অর্থ জমা রাখত এবং জমা রসিদ গ্রহণ করত, যা বর্তমানে ডিপোজিট স্লিপ নামে পরিচিত। আবার টাকা উত্তোলনের সময়ও একটি রসিদ ব্যবহার করত, যা বর্তমানে উত্তোলন চিঠা বা চেক নামে পরিচিত। এটা হচ্ছে স্বর্ণকার শ্রেণী। মহাজন শ্রেণী। মহাজন শ্রেণী যারা সুদের বিনিময়ে অর্থ ঋণ দিয়ে মুনাফা অর্জন করে, তাদেরকে মহাজন শ্রেণী বলে। অনেক মানুষ এদের নিকট আমানত স্বরূপ অর্থ ও ধন দৌলত জমা রাখত। মহাজনদের এরূপ ভাবে ঋণ দেওয়া ও আমানত গ্রহণ মূলত আধুনিক ব্যাংকের প্রধান দুটি কার্যাবলীকে নির্দেশ করে। তাহলে মহাজন শ্রেণী কি করে? মহাজন শ্রেণী করে যারা সুদের বিনিময়ে অর্থ ঋণ দিয়ে মুনাফা অর্জন করে, তাদেরকে মহাজন শ্রেণী বলে। অনেক মানুষ এদের নিকট আমানত স্বরূপ অর্থ ও ধন দৌলত জমা রাখত।
মহাজনদের এরূপভাবে ঋণ দেওয়া ও আমানত গ্রহণ মূলত আধুনিক ব্যাংকের প্রধান দুটি কার্যাবলীকে নির্দেশ করে। এবার শিক্ষার্থীরা দেখো, ব্যবসায়ী গোষ্ঠী কি করে? এরা সমাজের বিত্তবান ব্যক্তিগণের কাছ থেকে আমানত স্বরূপ তাদের সঞ্চিত অর্থ জমা রাখত। আবার তারা এ অর্থের অংশবিশেষ দরিদ্র জনগণের নিকট উচ্চ সুদে ঋণ দিত। আবার আমানতকারীদের উৎসাহিত করার জন্য মাঝে মাঝে অল্প পরিমাণ সুদ দিত। ব্যবসায়ী গোষ্ঠীরা কি করত? ব্যবসায়ী গোষ্ঠীরা করত সমাজের বিত্তবান ব্যক্তিগণের কাছ থেকে আমানত স্বরূপ তাদের সঞ্চিত অর্থ জমা রাখত। আবার তারা এ অর্থের অংশবিশেষ দরিদ্র জনগণের নিকট উচ্চ সুদে ঋণ দিত। আবার আমানতকারীদের উৎসাহিত করার জন্য মাঝে মাঝে অল্প পরিমাণ সুদও দিত। এইভাবে এই তিন শ্রেণী বর্তমান ব্যাংকিং এর পূর্বসূরি হিসাবে ব্যাংকিং ব্যবস্থার গোড়াপতন করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে আমরা কি কি আলোচনা করলাম? আজকে আমরা আলোচনা করলাম এলসি, আইসিবি, আইএমএফ, ডব্লিউবি, আইডিবি এর পূর্ণাঙ্গ নাম কি, আর আলোচনা করলাম আধুনিক ব্যাংকের পূর্বসূরি কারা। আজকে এই পর্যন্ত ক্লাস। আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই এই শীতের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।